উত্তেজনা থেমে গেছে। কামানের গোলা উত্তাপ ছড়াচ্ছে না পাক ভারত সীমান্তে। উপমহাদেশ থেকে ১৩৫০ কিলোমিটার দূরে আমেরিকার মধ্যস্থতায় শান্তি চুক্তিতে উপনীত হয়েছে ভারত পাকিস্তান। তবে আলোচনার টেবিল এখনো গরম, কে জিতেছে এই যুদ্ধে। যে আগে যুদ্ধবিরতি চায় ধরে নেওয়া হয় সে আত্মসমর্পণ করেছে, এই বিষয়ে গা গরম করার মতো মন্তব্য করেছেন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সিএনএনের সাংবাদিক নিক রবার্টসন। তিনি দাবি করেন যুদ্ধবিরতি শুরুর কয়েক ঘন্টা আগে পাকিস্তানের শক্তিশালী পাল্টা আক্রমণ ভারতের ভিত নাড়িয়ে দেয়। ফলে দ্রুত যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কামনা করে ভারত। ভারতের আতঙ্কিত হয়ে পড়া ও যুদ্ধবিরতির পুরো বিষয়টিকে উল্টোভাবে উপস্থাপন করে আসছে ভারতের সিংহভাগ সংবাদ মাধ্যম। তারা দাবি করে পাকিস্তানি প্রথম যুদ্ধবিরতির আহ্বান জানায়। তবে সিএনএনের সাংবাদিক নিক রবার্টসন বলছেন অন্য কথা। তিনি বলেছেন, ভারত যখন পাকিস্তানের ৩টি বিমান ঘাঁটিতে হামলা চালায় তখন পাকিস্তান প্রবল আর লাগাতার মিসাইল ও রকেট হামলা চালায় ভারতের সামরিক স্থাপনা, বিমান ঘাঁটি ও অস্ত্রের গুদাম লক্ষ্য করে। এতে ভারত চরম বিপাকে পড়ে যায়। তারা বুঝেই উঠতে পারেনি কি ঘটছে। নিক রবার্টসনের এই দাবির পক্ষে কিছুটা সমর্থন মেলে যখন পাঞ্জাবের ভাতিন্ডা বিমান ঘাঁটির হামলার পর সংবাদ সম্মেলন করে ভারতের সামরিক প্রতিরক্ষা বিভাগ। এদিন কর্নেল সোফিয়া কুরেশির বক্তব্যের মধ্য দিয়ে হামলার ক্ষয়ক্ষতির বিষয়টি স্পষ্টভাবে গণমাধ্যমের সামনে আসে। দৃঢ় মনোবলের সোফিয়াকে এদিন কিছুটা বিষণ্ণ দেখায়। গত ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামের বৈশরণ উপত্যকায় হামলার জের ধরে যুদ্ধ বাধায় ভারত ও পাকিস্তান। নয়াদিল্লির দাবি, হামলার জন্য পাকিস্তান পুরোপুরি দায়ী। নিজেদের আনা দাবির ওপর কোনো প্রমাণ না দেখিয়েই হামলা চালায় ভারত। ফলস্বরূপ আত্মরক্ষার কৌশল হিসেবে পাল্টা হামলা করে পাকিস্তান। যুদ্ধের অবস্থা যখন বেগতিক তখন শান্তি ফেরাতে এগিয়ে আসে যুক্তরাষ্ট্র। পাক ভারত যুদ্ধবিরতিতে গেলেও কয়েক ঘণ্টা পর শনিবার রাতে আবারও হামলার ঘটনা ঘটে। যে হামলা পাকিস্তান করেছে বলে দাবি করেছে ভারত। শাহরিয়ার আহমেদ, সময়ের আলো।